নমস্কার। এবছর যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য কলেজে ভর্তির যে ফর্ম ফিল আপের প্রসেস সেটা কিন্তু এবারে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে মানে গত বছর পর্যন্ত ফর্ম ফিল আপের যে প্রসেস ছিল সেক্ষেত্রে নিয়ম ছিল প্রত্যেক কলেজে আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হতো এবং যখন মেরিট লিস্ট পাবলিশ হতো তখন প্রত্যেক কলেজের ওয়েবসাইটে গিয়ে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুট করে সেখানে চেক করে দেখতে হতো তাদের কোন কলেজে নাম এসছে মেরিট লিস্টে। কিন্তু এবার সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এবারে হয়েছে সেন্ট্রালাইজ প্রসেস, যেখানে একটি ওয়েবসাইটের মধ্যেই সমস্ত কলেজের নাম থাকবে। সেখান থেকে একটি মাত্র রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্যান্ডিডেটরা সমস্ত কলেজের নাম চুজ করতে পারবে যেখানে যেখানে সে পড়তে ইচ্ছুক। তার মানে এখানে একটা ক্যান্ডিডেটকে একটা ফর্ম ফিল আপ করলেই হবে, শুধুমাত্র সেখানে কলেজের সিলেকশনগুলো দিয়ে দিতে হবে। গত বছর পর্যন্ত যেটা নিয়ম ছিল, একটি ক্যান্ডিডেটকে মোটামুটি 5 থেকে 6 জায়গায় ফর্ম ফিল আপ করে রাখতে হতো এবং প্রত্যেক ফর্ম ফিল আপের জন্য আলাদা আলাদা চার্জ দিতে হতো। যদিও লকডাউনের সময় থেকে কলেজে ভর্তির মানে অ্যাডমিশনের যে চার্জটা নেওয়া হতো 150 টাকা কিংবা 200 টাকা, সেটা উঠে গিয়েছিল। কিন্তু সাইবার ক্যাফে মানে যেখানে বা যে সমস্ত অনলাইন সেন্টারে তারা ফর্ম ফিল আপ করতো সেখানে পার কলেজের জন্য আলাদা আলাদা একটা চার্জ দিতে হতো। এবারে কিন্তু সেই জিনিসটা থেকে অনেকটা রেহাই হলো। যদিও এই ওয়েবসাইট এখনো কনস্ট্রাকশন মুডে আছে, পুরোপুরি এখনো তৈরি হয়নি। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওয়েবসাইট ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে একটা পিন চাইছে, 6 ডিজিট পিন। এটা কিসের পিন সেটা জানা সম্ভব নয়, হয়তো কনস্ট্রাকশন মুডে আছে সেই জন্য হয়তো অ্যাক্সেস যাতে কেউ না করতে পারে সেরকম ভাবে, সেই জন্য হয়তো এইভাবে সিস্টেমটা করা হয়েছে। এখানে লগ ইন ও রেজিস্টার নাও দুটো অপশন আছে। রেজিস্টার নাও এবং স্টুডেন্ট লগ ইন কোনো অপশনটাই এখানে ঠিকঠাকভাবে কাজ করবে না, কারণ একদম ওপরে ভেরিফাই ইওর পিন বলে একটা অপশন বারবার চলে আসছে। এবার এটাকে যতক্ষণ না আমি ক্লোজ করব তার আগে কিন্তু আমি এই লগ ইন পেজে ঢুকতে পারবো না। তো প্রসেস কি আছে বা প্রসেসটা কিরকম হতে পারে সেটা একবার দেখে নিই। এখানে ডাউনলোড বলে একটি সেকশন আছে, এখানে ইউজার ম্যানুয়াল আছে। আমি ইউজার ম্যানুয়াল বেঙ্গলি এটা সিলেক্ট করছি, তাহলে এখানে একটা পিডিএফ জেনারেট হয়ে যাচ্ছে। এবার এই পিডিএফেই লেখা আছে ফর্ম ফিল আপ কি করে করতে হবে। আমি এখানে আরেকবার বলে দিই, ফর্ম ফিল আপ কিন্তু এখনো শুরু হয়নি। ফর্ম ফিল আপের প্রসেস কিভাবে হবে সেটা কিন্তু এই পিডিএফটা দেখানো আছে। চলুন একবার সেটা দেখে নেওয়া যাক। এটা দেখে নিলে বা এটা সম্পর্কে কিছুটা আইডিয়া থাকলে যখন প্র্যাকটিক্যালি ফর্ম ফিল আপ শুরু হবে তখন কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হবে। এই ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনাদের আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার ফোন নাম্বার ও তারপর ইমেল আইডিটি পুট করবেন। যদিও এখানে ইমেল আইডিটি অপশনাল, কিন্তু ইমেল আইডিটি পুট করে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনার ফোন নাম্বারটা উপরে শো হবে। ইউজার আইডি হিসেবে আপনি আপনার ফোন নাম্বারটা রাখতে পারেন। তারপর আপনার নাম মানে ফার্স্ট নেম, মিডিল নেম ও লাস্ট নেম পরপর এই আকারে বসিয়ে দেবেন। তারপর আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন, তারপর আপনার ডোমিসিয়াল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর আপনার জেন্ডার ও ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নিয়ে আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি জেনারেল কাস্ট, এসসি এসটি না ওবিসি এই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবেন। পাসওয়ার্ডটা দুবার দিতে হবে, প্রথমে একবার আর শেষে একবার। তারপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এই নির্দিষ্ট ঘরে পুট করে দেবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হয়েছে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা, সেটা ইয়েস করে এখানে আই এগ্রি অপশনটায় টিক মার্ক দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর স্টুডেন্ট লগ ইন এই অপশনটায় ক্লিক করবেন। তাহলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ইউজার আইডি হিসেবে যদি আপনি ফোন নাম্বারটি রাখেন সেই ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে একটি অ্যাপ্লিক্যান্ট কোড জেনারেট হবে, আপনার ফোন নাম্বার ইত্যাদি লেখা থাকবে। তারপর আপনাকে আপনার টোটাল যে প্রোফাইলটা আছে সেটা কমপ্লিট করতে হবে। দেখুন এখানে প্রোফাইল দেখাচ্ছে 0% কমপ্লিট। এটা এডিট প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইলটা কমপ্লিট করার জন্য। প্রোফাইল কমপ্লিট করার জন্য প্রথমে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপর আপনার বাবার নাম, আধার কার্ড নাম্বার, ব্লাড গ্রুপ, মাদার টাং, আপনি বিবাহিত না অবিবাহিত এইসব জিনিসগুলো এখানে পুট করতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে বা সেভ করতে হবে। সেভ করলেই আপনি আবার নেক্সট পেজে চলে যাবেন। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে। সেটা এখানে ফিল করে দিয়ে এই সেভ চেঞ্জেস এই অপশনটায় ক্লিক করলে আপনি আবার নেক্সট পেজে চলে যাবেন, যেখানে আপনাকে পুট করতে হবে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন। এখানে আপনার বাবার নাম, আপনার মায়ের নাম এবং কেউ যদি গার্জেন থাকে তার নাম পুট করবেন। সেই সঙ্গে তাদের কোয়ালিফিকেশন এবং বর্তমান অকুপেশন কি আছে সেটাও এখানে ফিল করে তাদের ফোন নাম্বারটা এখানে ফিল করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ডিটেল দিতে হবে। আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, কত সালে পাস করেছেন, উচ্চ মাধ্যমিক আপনার কোন মিডিয়ামে ছিল, কিসের স্ট্রিম ছিল, সায়েন্স, আর্টস, কমার্স ইত্যাদিগুলো সিলেক্ট করবেন। তারপর আপনার বাংলা, ইংরেজি ছাড়াও বাদ বাকি যে সাবজেক্টগুলো ছিল বেস্ট অফ 5 সাবজেক্টের মার্কস এখানে পুট করে দেবেন এবং ঠিক তার নিচের দিকে আপনার মাধ্যমিকের রেজাল্টের ডিটেলও দিতে হবে। তারপর আপনাকে আপলোড করতে হবে আপনার ডকুমেন্ট হিসাবে আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করে দেবেন। সবই আপলোড হবে কিন্তু পিডিএফ ফরম্যাটে। সবকিছু আপলোড হয়ে গেলে এবং ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ফর্মের প্রিভিউ চলে আসবে। এখানে একবার সবকিছু ভালো করে মিলিয়ে নেবেন। এখানে কনফার্ম বলে একটা অপশন আছে, এটির উপর ক্লিক করলে আপনার ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে। ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড এবং
প্রোফাইল এডিট করতে পারবেন। এরপর আপনি আবার মেন পেজে চলে আসবেন। এখানে আসার পর সার্চ কোর্স বলে যে অপশনটি আছে, এটির ওপর আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি অপশন ওপেন হয়ে যাবে, যেখানে আপনি ইউনিভার্সিটি ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ বা কলেজ ওয়াইজ বিভিন্ন সার্চ করতে পারবেন। ধরুন আপনি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 5টা কলেজে সিলেক্ট করতে চান এবং সেই 5টা কলেজের মধ্যে আপনি চুজ করতে চাইছেন যে কোন কলেজে বাংলায় অনার্স আছে। আপনি সেই হিসাবে এখানে চুজ করে দিতে পারলেন। আপনি এখানে ডিস্ট্রিক্ট চুজ করে দিলেন, ইউনিভার্সিটি চুজ করে দিলেন এবং বাংলা অনার্স চুজ করে দিলেন। তাহলে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কতগুলি কলেজে বাংলা অনার্স আছে এবং সেখানে সিট কটা সবগুলো কিন্তু শো হবে। এবং সেই সমস্ত কলেজে জেনারেল কটা সিট, এসসি কটা সিট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কটা সিট, সবকিছু ডিটেল কিন্তু এখানে শো হবে। যখন এরকম কলেজ আপনার সামনে শো হয়ে যাবে, মানে কলেজের নামগুলো শো হবে, এখান থেকে আপনি চেক এলিজিবিলিটি এই অপশনটায় ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি সেই কলেজে ভর্তির যোগ্য কিনা। কারণ আপনি প্রোফাইল অলরেডি কমপ্লিট করে রেখেছেন 100% এবং আপনার প্রোফাইল অনুযায়ী সেই কলেজের সঙ্গে ম্যাচ করে দেখবে যে আপনার যে ক্রাইটেরিয়া আছে বা আপনার যা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেই অনুযায়ী সেই কলেজে ভর্তির জন্য মিনিমাম যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে আপনি তাহলে সেই কলেজে ভর্তি হতে পারবেন এবং সেই সঙ্গে এটাও দেখিয়ে দেবে সেই কলেজে ভর্তির জন্য কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। কলেজে ভর্তির জন্য যে কোনো একটা কলেজ সিলেক্ট করবেন, তারপর GE1 ও GE2 সাবজেক্ট সিলেক্ট করে কত টাকা ফিজ আসছে সেটা একবার দেখে নেবেন, তারপর প্রসিড করবেন। প্রসিড করার পর আপনার সামনে এরকম একটি মেসেজ চলে আসবে, কনগ্রাচুলেশন। এরকম করে আপনি যদি মনে করেন 5টা কি 10টা কলেজ চুজ করবেন আপনি করতে পারেন। দেখুন এখানে একটা স্যাম্পল দেখানো হয়েছে। এখানে এই ক্যান্ডিডেট 3টে কলেজ চুজ করেছে, প্রতিটাই বিএসসি অনার্স ফিজিক্স, একটা ইংলিশ, একটা আর একটা ফিজিক্স, এবং 3টে আলাদা কলেজ এখানে শো হচ্ছে। এরপর যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, এখানে যে ক্যান্ডিডেট 3টে বা 5টা কলেজ চুজ করেছিল, একদম প্রথমের দিকে দেখুন মাই প্রেফারেন্স বলে একটা অপশন আছে, এখানে দেখাচ্ছে এই কলেজটা তার নাম অ্যালট হয়েছে, বাদ বাকিগুলো নট এলিজিবল দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন মেরিট লিস্টে আপনাদের নাম আছে কিনা। তার মানে একটা লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়েই আপনারা চুজ করে দেখে নিতে পারবেন যে কোন কোন কলেজে আপনার নাম এসছে, কোন কোন কলেজে নট এলিজিবল দেখাচ্ছে। এরপর ওইটা চুজ করে নেক্সট করলে আপনাদের সামনে পেমেন্ট করার একটা অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন, কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও শো হচ্ছে। পেমেন্ট করার জন্য প্রসিড টু পে এই অপশনটায় ক্লিক করবেন। এখান থেকে দু রকমের পেমেন্ট গেটওয়ে এখানে আপাতত শো হচ্ছে, HDFC পে ইউ আর বিল ডেস্ক, যে কোনো একটা সিলেক্ট করে আপনারা কিন্তু পেমেন্ট করে দিলেই পেমেন্ট কনফার্ম হয়ে যাবে। এবার ধরুন আপনার মনে হলো আপনি প্রথম কোনো কলেজে চান্স পেয়ে গেছিলেন, সেকেন্ড লিস্টে যখন কোনো কলেজের মেরিট লিস্ট এলো সেখানেও হয়তো আপনার নাম আছে। এবার আপনি মনে করছেন আপনি আপগ্রেড হওয়ার জন্য, ধরুন আপনি কলেজ এতে চান্স পেয়েছিলেন, পরে দেখা গেল আপনার ইচ্ছে হয়েছে কলেজ বিতে পড়ার, কিন্তু সেই মুহূর্তে কলেজ এতেই আপনার নাম এসেছিল, কলেজ বিতে নাম আসেনি, কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে কলেজ বিতেও হয়তো আপনার নাম চলে এসেছে। সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে সেটা কলেজ এ থেকে কলেজ বি করবেন, মানে আপনাকে ডবল পেমেন্ট করতে হবে। কলেজ এতেও যেমন আপনাকে পেমেন্ট করতে হয়েছে, কলেজ বিতেও সেরকম পেমেন্ট করতে হবে, তবেই তো আপনার নামটা আসবে। কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার অ্যাডমিশন ক্যান্সেলও করতে পারবেন কলেজ এতে। দেখুন এখানে একটা অপশন দেখাচ্ছে, প্রথমে যে কলেজে ভর্তি হয়েছিল অ্যাডমিটেড দেখাচ্ছিল, দ্বিতীয় অপশনটা দেখাচ্ছে উইথড্র করা হয়েছে। আপনি যদি মনে করেন আপনি প্রথম যে কলেজে ভর্তি হয়েছিলেন সেই কলেজের টাকাটা ফেরত নিতে, কারণ এইরকম করে যদি ভর্তি হয় তাহলে তো আপনাদের অনেকগুলো টাকা নষ্ট হবে, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারবেন। একদম শেষকালে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল, ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম, এইসবগুলো পুট করে দিলে প্রথম যে কলেজে আপনি অ্যাডমিশন হয়েছিলেন বা যে কলেজে আপনি পড়তে চান না সেই কলেজের টাকাটা কিন্তু রিফান্ডও নিতে পারবেন এবং আপনি আপনার মনোমতো কলেজে ভর্তি হতে পারবেন। আগে যেটা হতো, বিভিন্ন কলেজে ভর্তি হয়ে গেলে ধরুন 2-3টে কলেজে আপনি অ্যাডমিট হয়ে গেলেন, কিন্তু যে কলেজে অ্যাকচুয়ালি চাইছিলেন অ্যাডমিট হওয়ার জন্য সেই কলেজের নাম শেষকালে এসছে, কিন্তু সেটাতে আপনি প্রথমেই হয়তো ভর্তি হয়ে গেছেন। এবার সেক্ষেত্রে কলেজে গিয়ে লিখিত দরখাস্ত করতে হতো টাকাটা যাতে ফেরত দেওয়া হয়, সেটা অনেকটা প্রসেসের ব্যাপার ছিল। এবারে কিন্তু সেই প্রসেসটাও অনলাইনে হচ্ছে, তার মানে আপনি খুব সহজে কিন্তু টাকা রিফান্ডও পেতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওর প্রসেসটা, মানে এই ডেমো প্রসেসটা ভালো লেগেছে। এই প্রসেসেই কিন্তু আপনাদের কাজ করতে হবে। এবার যখন ফর্ম ফিল আপ চালু হবে তখন হয়তো কিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু সেটা খুবই মাইনর হবে, সেরকম কিছু প্রবলেম হবে বলে মনে হয় না। তাও যখন প্রথম দিকে ফর্ম ফিল আপ হবে তখন কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।